সময় কম এরপরে আমরা মিছিল করবো। আমাদের নমিনির প্রোগ্রামের বক্তব্যের পরে আমরা মিছিল করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ বাইনপুরী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য অগণিত মনীষীর স্মৃতিজন্য আমার প্রাণ প্রিয় কানাইঘাটবাসী, আমরা জানি আগামী 12 তারিখ নির্বাচন। এইবারের নির্বাচন গতানুগতিক নির্বাচন নয়। এইবারের নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। এইবারের নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। এইবারের নির্বাচনের মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হবে এমন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সম্মানিত প্রান্তীয় কানাইঘাটবাসী, বক্তব্য লম্বা দেওয়ার সময় নেই। আমরা কানাইঘাট জকিগঞ্জবাসী অনেক ক্ষেত্রে আমরা বঞ্চিত, অনেক ক্ষেত্রে আমরা অবহেলিত। আমরা আর অবহেলিত থাকতে চাই না। নেতৃত্ব দিয়েছেন আমাদের অতীতে অনেক মনীষীরা, যেমন এক সময় নেতৃত্ব দিয়েছিলেন শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ বাইনপুরী রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে আমরা দেখেছি নেতৃত্ব দিয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উদিনপুরী রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে আমরা দেখেছি নেতৃত্ব দিয়েছিলেন অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, হে আল্লাহ ফরিদউদ্দিন চৌধুরী দামাত বারাকাতুহুর সুস্থতা দান করে। সবাই বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, নির্বাচন 12 তারিখ। আমি আসলে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হযরত মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান সাহেব সহ কর্মী বাহিনীদেরকে আমি মুবারকবাদ জানাই। তারা কানাইঘাট জকিগঞ্জের জমিনকে অনেক উর্বর করে রেখেছিল। কিন্তু 11 দল সিদ্ধান্ত নিয়েছে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার জন্য প্রতিনিধি সিলেট 5 আসনে দেওয়ালগড়ি মার্কার প্রতিনিধি মুফতি আবুল হাসানকে দেওয়া হয়েছে। সাথে সাথে আনোয়ার হোসেন খান সাহেব সমর্থন দিয়েছেন। এটাই প্রমাণ করে ইসলামী আন্দোলন সত্যিকারের যারা করে এদের উদ্দেশ্যটাকে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। না হয়তো উনি থাকতে পারতেন, উনি দেখছেন দেশের স্বার্থে, মেহনতের স্বার্থে, সার্বভৌম